তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পে আউট অ্যাকাউন্টের মধ্যে আছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এই পে আউট অ্যাকাউন্টের নামটি ইনি ভুল করেছেন। এই দিদিটির বাড়ি ইন্ডিয়াতে, ইনি আমাকে এটি ঠিক করার জন্য দিয়েছে। তো কিভাবে আমি এটি ঠিক করি এবং সম্পূর্ণ প্রসেসটি কী সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরও যাদের এই ধরনের প্রবলেম আছে আপনি চাইলে আমার এই ভিডিও দেখে এই প্রসেসে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে সার্ভিস চার্জ দিয়ে আমার কাছ থেকে করে নিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ডিটেলস আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তো আমার সাথে যোগাযোগ করে আপনি সার্ভিস চার্জের বিনিময়ে আমার কাছ থেকে এই কাজটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে আপনাদের পে আউট অ্যাকাউন্টের নাম আপনারা ভুল করেন, এটি সঠিক করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যে ফেসবুক আইডির আন্ডারে পে আউট অ্যাকাউন্টটি আছে সেইটি আপনাকে ক্রম ব্রাউজারের মধ্যে আগে লগ ইন করে নিতে হবে। তো আমি এখান থেকে আগে থেকেই লগ ইন করে রেখেছি। তো এই অবস্থানে আপনি যখন লগ ইন করবেন এইভাবে দেখতে পাবেন। এই অবস্থানে লগ ইন করার পর আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো এই যে এখানে একদম উপরের দিকে খেয়াল করলে দেখবেন ক্রম ব্রাউজারের একটি 3 ডট আইকন আছে। এই 3 ডট আইকনের এখানে ক্লিক করে দিবেন। এই 3 ডট আইকন এইখানে ক্লিক করে দিলে এখান থেকে ডেস্কটপ ভার্সন নামে একটি অপশন আসবে। এই ডেস্কটপ ভার্সন এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ডেস্কটপ সাইট লেখা আছে, এই ডেস্কটপ সাইট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফেসবুকের ইন্টারফেসটি সম্পূর্ণ এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এই অপশনে আসার আগে আপনাকে যে একটি কাজ করতে হবে সেটি হলো আপনার ফেসবুকের যে মেন অ্যাপটি আছে সেই মেন অ্যাপে একটি কাজ করতে হবে। এই যে ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন বা অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটি আপনারা চেপে একটু ধরে রাখবেন। এভাবে চেপে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো অথবা আই বাটনের মতো একটি অপশন দেখতে পাবেন। দেখুন এখানে আই বাটন আছে, আপনাদের অনেক সময় এখানে অ্যাপ ইনফো এই লেখাটিও থাকতে পারে। এরকম অপশনে আসার পর এখানে একটি বিষয় দেখতে পাবেন, এখানে লেখা আছে ওপেন বাই ডিফল্ট। এই ওপেন বাই ডিফল্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এই অপশনের মধ্যে দেখবেন ওপেন সাপোর্টেড লিঙ্ক, আপনাদের এটি এখানে এইভাবে অন থাকবে, এটি আপনারা অফ করে দেবেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের শাওমি ফোন অথবা রেডমি ফোন অথবা যাদের আইফোন আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে এটি আপনাদের ঝামেলা করতে পারে। তবে আইফোনের ক্ষেত্রে ডেস্কটপ ভার্সন অন করার সিস্টেমটি আলাদা। আপনাদের যাদের আইফোন আছে অবশ্যই আপনারা এই সিস্টেমটি জানেন। আর যাদের আপনারা শাওমি অথবা রেডমি ফোন ইউজ করেন তারা যদি আপনারা ডেস্কটপ ভার্সন অন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আগে ফেসবুক আইডিটি ক্রম ব্রাউজারে লগ ইন করে তারপরে আপনাকে ফেসবুক যে মেন অ্যাপ্লিকেশান আছে সেটি আপনাকে আনইনস্টল করে দিতে হবে। এবং যদি আপনার ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে সেক্ষেত্রে ওটিও আপনাকে আনইনস্টল করে দিতে হবে। এই দুইটি কাজ করার পরে তারপরে কিন্তু আপনারা এই ক্রম ব্রাউজারে ফেসবুকের এই অপশনে আপনারা আসতে পারবেন। তো এই অপশনে আসার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচার আছে একদম ডান পাশে কোণার দিকে। স্ক্রিন ছোট দেখতে একটু অসুবিধা হতে পারে, এই বিষয়টি খেয়াল করুন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে এইখান থেকে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নতুন আরও একটি অপশন আসবে। এখান থেকে সেটিংসের যে আইকনটি আছে সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দিতে হবে। তো সেটিংসের এই আইকন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসের মধ্যে এসে বাম পাশে খেয়াল করলে দেখবেন এখানে পে আউট লেখা আছে, এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো পে আউটের এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে বাম পাশে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন পে আউট হেল্প নামে একটি অপশন আছে। এই পে আউট হেল্প এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো পে আউট হেল্প এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আপনারা দেখবেন গেট মোর হেল্প লেখা আছে। এই গেট মোর হেল্প এই অপশনটিতে ক্লিক করে দিবেন। গেট মোর হেল্প এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম আরও একটি পপ আপ আসবে। এরকম পপ আপ আসলে এইখান থেকে আপনারা শো মোর টপিকস লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো শো মোর টপিকস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি অপশন আসবে।
এই অপশনটির মধ্যে আমাদেরকে এখান থেকে নান অফ দ্য অ্যাবভ লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো নান অফ দ্য অ্যাবভ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। নান অফ দ্য অ্যাবভ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। অনেক সময় এইখানে একটি বিষয় আসে, দেখতে পাচ্ছেন এইখানে ইমেল দেওয়ার অপশনটি আছে। এই বিষয়টি অনেক সময় কারোর ক্ষেত্রে আসে না। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এখান থেকে ইমেল অ্যাড করার অপশন আসে, অবশ্যই আপনাকে একটি সচল ইমেল দিতে হবে এবং এইখান থেকে ইমেল দেওয়ার পর তারপরে এখান থেকে আপনারা আপনাদের এই যে পে আউট প্রোডাক্ট আছে, এই পে আউট প্রোডাক্টের আপনাদের এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে স্টার অথবা যে কোনো একটি সিলেক্ট করলে হবে, তবে আমরা আপনাদেরকে বলবো এখান থেকে স্টার সিলেক্ট করাই সবথেকে বেস্ট। তো আমি এখান থেকে স্টার সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইস্যু লেখা আছে, এই ইস্যুর এখানে আবারও ক্লিক করে দিবেন। আবারও ক্লিক করে দিলে এইখান থেকে দেখতে পাবেন, এখান থেকে একদম নিচের দিকে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। তো এই আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটি বিষয় দেখতে পাচ্ছেন, এইখানে লেখা আছে টেল আস অ্যাবাউট ইয়োর কোশ্চেন অর রিকোয়েস্ট। তো এইখানে যে বিষয়টি আপনাকে লিখতে হবে সেটি হলো যে আপনি আপনার পে আউট অ্যাকাউন্টের নাম ভুল করেছেন, যে ভুল নামটি আছে সেই ভুল নামটি লিখে দিবেন এবং যে সঠিক নামটি হবে সেই নামটি এখান থেকে লিখে দিবেন। তো কীভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন যে মেসেজটি লেখা আছে, এই মেসেজটি সেম অ্যাজ এইভাবেই লিখবেন। এখানে যে নামটি লেখা আছে জাস্ট এই নামটি এডিট করে আপনার নাম লিখে দিবেন। এই মেসেজটি আমার এই ভিডিওর, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন এখানে লেখা আছে বাই মিস্টেক আই হ্যাভ সিলেক্টেড মাই পে আউট অ্যাকাউন্ট নেম মৌসুমী দাস। মৌসুমী দাস মানে ইনি একই নাম দুইবার দিয়ে ফেলেছে, বাট ইট উইল বি মৌসুমী দাস মানে এটি হবে প্লিজ রিসলভ ইট, থ্যাংক ইউ। এটি লিখে আপনি এই মেসেজটি লিখবেন। লিখার পর এইখানে পেস্ট করবেন, আপনাদের যেটি দেখালাম এইখানে পেস্ট করার পর দেখবেন নিচের দিকে সেন্ডের বাটন আছে। এইখানে যখন মেসেজ লিখবেন এই সেন্ডের বাটনটি এখান থেকে কিন্তু ভিজিবল হবে। দেখুন আমি যদি এখান থেকে কিছু একটা লেখা দিই, এখান থেকে লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটি ইমেল দিতে হবে। তো দেখুন এইখানে ইমেল দেওয়ার পর এবং এই সম্পূর্ণ বিষয়গুলো সিলেক্ট করার পর তাহলে দেখতে পাচ্ছেন এইখানে সেন্ডের বাটনটি কিন্তু ভিজিবল হবে। এই সেন্ড বাটন যখন ভিজিবল হবে এই সেন্ড বাটনে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দিলে আপনাদের মেসেজটি ফেসবুকের পে আউট সাপোর্ট যে টিম আছে তাদের কাছে চলে যাবে এবং তারা এটি পর্যালোচনা করে দেখবে। তবে এক্ষেত্রে অনেক সময় যে প্রবলেমটি হয়, অনেকেরই এখান থেকে সামথিং ওয়েন্ট রং লেখা আসে বা মেসেজটি সেন্ড হয় না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম যদি প্রবলেম আপনার হয় যে আপনার মেসেজটি সেন্ড হচ্ছে না, তাহলে আপনি 7 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস অথবা 3 মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে এই মেসেজটি সেন্ড করার জন্য। কারণ এটি ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হতে পারে অথবা আপনি কোনো একটি ভুল করার কারণে এই বিষয়টি হতে পারে। তবে এই ক্ষেত্রে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্লু ভেরিফাই ব্যাচ নিয়ে ফেসবুকের সাপোর্ট টিমের সাথে কথা বলেও এই কাজটি করাতে পারেন। তো এই মেসেজটি যখন সেন্ড করবেন তখন আপনাকে এখান থেকে চলে যেতে হবে আমাদের যে সাপোর্ট ইনবক্স আছে সেই সাপোর্ট ইনবক্সে। তো এখান থেকে আমাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে। যাওয়ার পর সাপোর্ট ইনবক্সে যাওয়ার জন্য এখান থেকে আবারও আমরা আমাদের এই যে ডান পাশে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স লেখা আছে, সাপোর্ট ইনবক্সে আমরা চলে আসব। সাপোর্ট ইনবক্সে আসলে এইখান থেকে একটি লেখা দেখতে পাবেন, এরকম একটি লেখা আসবে ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটেড টু পে আউট, এই বিষয়টি লেখা আসবে এবং এইখানে দেখবেন 3 মেসেজ লেখা আছে। এখান থেকে এরকম একটি বিষয় থাকবে এবং এর উপর আপনারা এইভাবে ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দিলে দেখতে পাবেন অনেকগুলো মেসেজ আসবে। আমি আপনাদেরকে দেখাই কোন মেসেজগুলো সর্বপ্রথম আপনি দেখতে পাবেন। দেখুন সর্বপ্রথম আপনি এই মেসেজটি দেখতে পাবেন, তারপরে এটি, তারপরে এটি। এই মেসেজগুলো থাকা অবস্থায় এরকমভাবে আপনাকে মেসেজ দেওয়ার আরও একটি অপশন দেবে, এখানে ইওর রিপ্লাই লেখা আছে। আপনি যে মেসেজটি কপি করে সর্বপ্রথম আমরা ওই বক্সের মধ্যে লিখেছিলাম সেই মেসেজটি দেখুন আমি এখান থেকে আবারও কপি করে দিয়েছি। এখানে আবারও আপনারা এই মেসেজটি পেস্ট করবেন, পেস্ট করে সেন্ড করবেন। সেন্ড করার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর এরকম আরেকটি মেসেজ আপনাকে দেবে। এখান থেকে দেখুন লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হোয়াইল ইউ ইনভেস্টিগেশন দ্য কেস, ইট লুক লাইক ইউ নিড টু ক্রিয়েট এ নিউ পে আউট অ্যাকাউন্ট উইথ ইউর আপডেট ইনফরমেশান। মানে আপনি যে নামটি ভুল করেছিলেন সেই নামটি ফেসবুক থেকে ঠিক করে দেবে না
এবং ফেসবুক থেকে নতুন করে আপনাকে একটি অপশন দিয়েছে, যে অপশনটির মাধ্যমে আপনি নতুন করে পে আউট এখান থেকে তৈরি করতে পারবেন। এবং ফেসবুক এখান থেকে বিস্তারিতভাবে বলে দিয়েছে যে আপনি নতুন পে আউট তৈরি করবেন এবং অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে পে আউটটি তৈরি করবেন। এবং এইখানে যে লিঙ্কটি দিয়েছে, এই লিঙ্কটি 7 দিনের জন্য কাজ করবে। 7 দিনের মধ্যে যদি আপনি এই নতুন পে আউটটি আপনি তৈরি না করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে এই লিঙ্কটিতে আপনি আর কাজ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি ফেসবুকের কাছে নাম পরিবর্তনের আবেদন করেন, অবশ্যই 7 দিনের মধ্যে আপনাকে এখান থেকে নতুন করে পে আউটটি তৈরি করতে হবে। তো নতুন পে আউট আপনি কিভাবে তৈরি করবেন আমি এবার দেখিয়ে দিচ্ছি। তৈরি করার জন্য এইখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনারা চেপে ধরে রাখবেন। তো আমি এখান থেকে চেপে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা আছে, কপি লেখা আছে, শেয়ার লেখা আছে। তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদেরকে নতুন করে পে আউট তৈরি করার অপশনটি এখান থেকে দিয়ে দিবে। তো আমরা এখান থেকে নতুন করে পে আউট তৈরি করার অপশনটি পেয়ে গেলাম। তো এখানে এসে ক্রিয়েট এ পে আউট অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইখান থেকে বিস্তারিত বিষয়গুলো দিতে হবে। দেখুন, সর্বপ্রথম ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং কান্ট্রি দিতে হবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম নাম এবং জন্ম তারিখ এগুলো দিয়ে নিই। আর এইভাবে আপনি যখন পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করবেন, সেট আপ করার সময় আপনি সাইডে কোথাও ক্লিক করবেন না, তাহলে এই যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু হারিয়ে যাবে এবং আবার প্রথম থেকে আপনাকে কাজ করতে হবে। তাই অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে। এখান থেকে আমি নাম দিয়ে দিলাম। আর এখানে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন, আমি এখানে ডেট অফ বার্থ লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার জন্ম যে মাসে সেই মাসের প্রথম 3 অক্ষর লিখবেন। আমি এখান থেকে লিখে দিচ্ছি আগস্ট, তারপরে দেব তারিখ, তারপরে দেব কমা, কমা দেওয়ার পর স্পেস দেব, দেওয়ার পর তারপরে দেব এখান থেকে সাল। তো এইভাবে আপনাকে সঠিক নিয়মে আপনার এখান থেকে জন্ম তারিখ এবং সালটি বসাতে হবে। তো তারপরে এখান থেকে আমি যদি দেখুন এই অপশনে আসবে, এই অপশনে আসার পর আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি অপশন খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে খেয়াল করবেন, এইখান থেকে একটি কালো ড্রপ ডাউন বাটন আছে, এই কালো ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। তো কালো ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেশের লিস্ট চলে আসবে। যেহেতু আমি এই কাজটি করছি, এই দিদিটির বাড়ি হলো ইন্ডিয়াতে, আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেব। আপনারা বাংলাদেশি হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি বিশেষ করে কলকাতার ওয়েস্ট বেঙ্গল এবং বাংলা ভাষাভাষী যারা আছেন তারাই আমার ভিডিও দেখে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যে দেশেরই বাসিন্দা হন না কেন সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা অনেক সময় প্রবাসে থেকে থাকেন, বিশেষ করে আমার যারা বাংলাদেশি দর্শকরা আছে অনেকেই কিন্তু বাইরের দেশে রুজি রোজগারের জন্য যেয়ে থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যে দেশেই থাকেন না কেন অবশ্যই এটি আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এবং আপনারা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করবেন। এবং আপনি যে দেশের স্থায়ী বাসিন্দা অবশ্যই সেই দেশের ইনফরমেশন দিয়েই পে আউট অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিয়াতে টাচ করার সাথে সাথেই আমাকে পরবর্তী স্টেপের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমার কান্ট্রি অলরেডি সিলেক্ট করা আছে, এখান থেকে আমি বিজনেস টাইপ লেখা আছে, এই বিজনেস টাইপের এখানে ক্লিক করে দেব। তো বিজনেস টাইপের এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল লেখা আছে, এই ইন্ডিভিজুয়াল এইখানে ক্লিক করে দিব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পরবর্তী স্টেপ আসবে। তো আমরা এখান থেকে একটু ওয়েট করি। তো আমাদের সামনে পরবর্তী অপশন চলে আসলো। পরবর্তী এই অপশনের মধ্যে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, কেননা এই ইনফরমেশনগুলো দেখালে আমার ভিডিওতে প্রবলেম হবে। তো এইখান থেকে সর্বপ্রথম যে মিস্টেক আপনারা করেন, এখানে মিডিল নাম যেটি আছে, মিডিল নাম দেওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি 2 সংখ্যার নাম হয়ে থাকে তাহলে উপরে একটা শব্দ লিখবেন, এই লাস্ট নেমের এখানে একটা শব্দ লিখবেন। আপনাদের যদি 4 শব্দের নাম হয়ে থাকে উপরের 2 শব্দ লিখবেন, লাস্ট নেমের এখানে 2 শব্দ লিখবেন, তাহলে এটি আপনার জন্য সবথেকে বেশি ভালো হবে। তো হোম অ্যাড্রেসের এইখানে আপনারা লিখবেন আপনাদের এনআইডি কার্ড, ইন্ডিয়া থেকে হয়ে থাকলে আধার কার্ডের পিছনে বা আধার কার্ডে যে ঠিকানাটি আছে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম এখান থেকে আপনারা লিখে দিবেন। সিটিতে দিবেন আপনাদের জেলা, স্টেটে দিবেন আপনাদের বিভাগ, যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে বিভাগ দিবেন, যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই তো আপনাদের স্টেট কি সেটি আপনারা ভালোভাবেই জানেন। এখান থেকে পোস্ট কোড, বাংলাদেশের ক্ষেত্রে পোস্টাল কোড হয়ে থাকে
সেটি এনআইডি কার্ডের পিছনে পাবেন এবং ইন্ডিয়ার ক্ষেত্রে এটি পিনকোড হয়ে থাকে, সেটি আপনারা দিয়ে দিবেন। এখান থেকে ফোন নাম্বার আছে, এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন, এখানে আপনাদের ইমেল নাম্বার দিবেন, এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার, বাংলাদেশ থেকে হয়ে থাকলে আপনি টিন নাম্বার দিবেন, ইন্ডিয়া থেকে হয়ে থাকলে আপনি প্যান নাম্বার দিবেন। এটি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই চেকিং দ্য বক্স লেখা আছে, এই অপশনটিতে টিকমার্ক করে দিয়ে নিচে দেখতে পাবেন নেক্সটের বাটন আছে, এই নেক্সটের বাটনটি ভিজিবল হবে এবং এই নেক্সট বাটনটি ভিজিবল হলে এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। তো আমি ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন আমার ভিজিবল হলো, আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনারা এটি জাস্ট স্লাইড করে সরিয়ে দিবেন। দেওয়ার পর এটি যদি আপনাদের এই অপশনটি না দেখায় তাহলে সেই ক্ষেত্রে একটু জুম কমিয়ে দিবেন, জুম কমিয়ে দিলে এই অপশনটি আপনাদের দেখাবে। তো এইখান থেকে আমি যেহেতু ইন্ডিয়ার ডিটেলস দিয়ে আমার এই পে আউট অ্যাকাউন্টটি তৈরি করছি, তো এক্ষেত্রে আমার এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, লিঙ্ক পে আউট অ্যাকাউন্ট, লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট এই বিষয়টি লেখা আছে। তো বাংলাদেশ থেকে যদি আপনি করে থাকেন তাহলে এখান থেকে আপনাকে শুধুমাত্র লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট এবং ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটি বিষয় দেখাবে। তো এই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করবেন যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন, সেক্ষেত্রে এটি আপনি সিলেক্ট করবেন। আর ইন্ডিয়া থেকে এই যে ব্যাঙ্ক ট্রান্সফারের যে বিষয়টি আছে, এই ব্যাঙ্ক ট্রান্সফার আপনি যদি সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে $25 আপনি পেমেন্ট পাবেন। তবে এই সুবিধাটি শুধুমাত্র আমার যারা ইন্ডিয়ার বন্ধুরা আছে তাদের জন্য। তো আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার এই বিষয়টি সিলেক্ট করছি। তো আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে যে অপশনগুলো আসবে এগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমাদেরকে আইএফএসসি কোড দিতে হবে এবং এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এবং আপনি যদি বাংলাদেশ থেকে এটি করেন আপনার কাছ থেকে এখানে সুইফট কোড লাগবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এই বিষয়গুলো সম্পূর্ণ সেমই আসবে। তো সুইফট কোড আপনি কিভাবে পাবেন, আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে সুইফট কোডের জন্য আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং যে ব্যাংকের সুইফট কোড আপনি নেবেন সেই ব্যাংকের নাম এবং লাস্টে সুইফট কোড লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সুইফট কোডটি চলে আসবে। তো সুইফট কোডটি আসলে আপনি জাস্ট আপনার যে ব্যাংকের নাম আছে সেই ব্যাংকের প্রথম 4 সংখ্যা এবং লাস্টের দিকে দেখবেন BDDH আছে, এইচ পর্যন্ত নেবেন। এইচের পরে যদি 1 2 থাকে, তারপরে XX থাকে, YY থাকে, তাহলে এই বিষয়গুলো আপনার নিতে হবে না, ওগুলোর আপনাদের কোনো কাজ নেই। যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমি এখান থেকে যদি দেখুন এখান থেকে ইসলামী ব্যাংক সুইফট কোড চলে আসছে। আমি এখান থেকে যদি ইসলামী ব্যাংক সুইফট কোডের এখানে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে সুইফট কোডটি চলে আসবে। দেখুন এইভাবে আপনাদের কিন্তু সুইফট কোডের অপশনটি দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন BDDH এই পর্যন্ত নেবেন। যদি এইভাবে আসে, এই যে BDDH এর পর XX আছে, এটা নেবেন না, এটি সঠিক, এটি কিন্তু ভুল, এটি নেওয়া যাবে না। তো এইভাবে আপনি যে ব্যাংকেরই সুইফট কোড নেন না কেন, এখানে ইসলামী ব্যাংক সুইফট কোড লিখেছি, আপনি সোনালী ব্যাংক সুইফট কোড অথবা IFIC ব্যাংক সুইফট কোড, পূবালী ব্যাংক সুইফট কোড যেটি লেখেন না কেন এটি কিন্তু চলে আসবে। তো আমি এখান থেকে আবারও ফিরে আসি। তো আমি এখান থেকে IFSC নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এটি লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিব, কারণ এই বিষয়গুলো দেখালে এখানেও ভিডিওর প্রবলেম আসবে। তো ইনফরমেশন দেওয়ার পর লিঙ্ক পে আউট মেথড লেখা আছে, এই লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে কাজ করলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের সামনে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখুন এখান থেকে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো। এক্ষেত্রে যদি আপনাদের এরকম অপশন না আসে বা যদি শুধু সাদা অপশন দেখেন তাহলে আপনাদের জুম একটু কমিয়ে দিবেন, কারণ অনেক সময় জুম বেশি থাকার কারণে এরকমভাবে আসতে পারে। তো এইভাবে আপনারা শুধুমাত্র সাদা স্ক্রিন দেখতে পারেন। তো আপনাদের এইভাবে জুম একটু কমিয়ে দিবেন, জুম কমিয়ে দিলে এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো লেখা আছে, অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা এখান থেকে কন্টিনিউ লেখা থাকবে নিচের দিকে, কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আমাদের সামনে নতুন অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এখান থেকে আমরা নো যে অপশনটি আছে, নো এই অপশনটিতে সর্বপ্রথম সিলেক্ট করে দিব। এখানে নোতে ক্লিক করলাম, দেওয়ার পর নিচের দিকে আবারও নো একটি অপশন খুলে যাবে।
এই অপশনটিতে আবারও ক্লিক করে দেব। দেওয়ার পর নিচের দিকে খেয়াল করলে দেখবেন এখান থেকে নেক্সট বাটনটি ভিজিবল হলো, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এই অপশন আসলে জাস্ট এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন, কান্ট্রি অফ সিটিজেনশিপ, নিচে সিলেক্ট ওয়ান লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার যে দেশ সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেব, যেহেতু ইন্ডিয়ার আমি কাজটি করে দিচ্ছি। তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করলাম, করার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আসবে। এই অপশন আসলে আবারও আমরা নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে এই অপশন আসলে আবারও আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার অপশন দিয়েছে, আবারও আমরা এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করব। তো এখান থেকে কান্ট্রির অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের সামনে কান্ট্রির লিস্ট চলে আসবে। তো আমি এখান থেকে তো দেখতে পাচ্ছেন কান্ট্রির লিস্ট চলে এসেছে। আমার যে কান্ট্রিটির প্রয়োজন সেটা আমি এখান থেকে খুঁজে নিব, খুঁজে নিয়ে সেই কান্ট্রিটি এখান থেকে আমি সিলেক্ট করে দেব। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আবারও এখান থেকে নেক্সট অপশন এসেছে, আবারও আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আই সার্টিফাইড দ্যাট লেখা আছে, এখানে আমরা টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দেওয়ার পর এখানে যে সিগনেচার লেখা আছে এই সিগনেচারের এখানে আমরা যে নামে পে আউট তৈরি করলাম সেই নামটি এখান থেকে লিখে দিব। তো আমরা যে নামে পে আউট অ্যাকাউন্টে সেট আপ করলাম সেই নামটি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট এই বাটনে ক্লিক করে দিব। এই বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন করে আরেকটি অপশন আসবে। এই অপশন আসলে একদম আমরা নিচের দিকে চলে যাব। একদম নিচে এসে এইখান থেকে সাবমিট ফর্ম আছে, সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সাবমিট ফর্ম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আরও একটি নতুন অপশন আসবে। এই নতুন অপশনের মধ্যে এখান থেকে এসে জাস্ট আমরা ডান যে অপশনটি আছে ডান এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো ডান এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলেই বুঝবেন আপনার কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমাদেরকে পরবর্তী স্টেপের মধ্যে যেতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস লিঙ্ক হ্যাজ বিন অলরেডি বিন ইউজড। তো এখানে যে বিষয়টি লেখা আছে মানে আপনার এই কাজটি হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো এইখান থেকে আবারও আমাদেরকে পে আউট অ্যাকাউন্টের মধ্যে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে আবারও এই যে ডান পাশে প্রোফাইল পিকচারটি আছে, প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে আবারও এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আমরা পে আউট লেখা আছে এই পে আউট অপশনটিতে ক্লিক করে দেব। তো পে আউট অপশনটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি বিষয় আসবে। তো এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন, আপনারা যদি একদম বাম পাশে উপরে কোণার দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে পে আউট অ্যাকাউন্টের নাম এবং এখান থেকে নাম্বার আছে। এই নাম্বারটি আমাদের এখন প্রয়োজন। তো এই নাম্বারটি যে কাজে দিবে সেটি হলো আমাদের যেটি ভুল অ্যাকাউন্ট আছে সেই বিষয়টি তো আমরা আগে থেকেই জানি যে আমাদের অ্যাকাউন্টের নাম ভুল আছে, তবে যেটি আমরা নতুন সেট আপ করলাম সেই অ্যাকাউন্টের নাম্বারই কিন্তু এখান থেকে লাগবে। তো এই নাম্বারটি আপনারা খাতায় নোট করে নেবেন। খাতায় নোট করে নিয়ে এই নাম্বারটি আমাদের যে কাজটি আছে সেই কাজটি আবার করতে হবে। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের নাম্বারটি নোট করা হয়ে গিয়েছে। নাম্বার নোট করার পর আবার আমাদেরকে চলে আসতে হবে সাপোর্ট ইনবক্সে। তো এইখান থেকে আমরা আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স লেখা আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখান থেকে ইউ হ্যাড অ্যান ইস্যু লেখা আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এইখানে একটি বিষয় লেখা আছে। দেখুন ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য নিউ পে আউট অ্যাকাউন্ট প্লিজ লেট আস নো ইউর নিউ পে আউট অ্যাকাউন্ট আইডি। তো এইখান থেকে যে বিষয়টি লেখা আছে এটি হলো আপনি যখন আপনার নতুন পে আউট অ্যাকাউন্টটি তৈরি করবেন অবশ্যই ফেসবুককে জানাতে বলছে যে নতুন পে আউট অ্যাকাউন্টের যে আইডি নাম্বারটি আছে সেই আইডি নাম্বার। তো আমরা যে নাম্বারটি পে আউটের ওইখান থেকে নোট করতে বলেছিলাম আমি, এই নাম্বারটি হলো পে আউট অ্যাকাউন্ট আইডি। তো আমরা এখান থেকে এই যে ইওর রিপ্লে লেখা আছে ইওর রিপ্লে এই অপশনটিতে ক্লিক করে দিব। দিয়ে এখান থেকে লিখে দিব মাই নিউ পে আউট অ্যাকাউন্ট, এখান থেকে আই এবং ডি বড় হাতের দিয়ে এখান থেকে আমরা নাম্বারটি এখান থেকে পেস্ট করে দেব। তো আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমাদেরকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ডের বাটন আছে, এই সেন্ড বাটনে আমরা ক্লিক করে দেব। তো এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর অনেক সময় ফেসবুক এই আইডিটি পাঠানোর সাথে সাথে আমাদের
পুরাতন পে আউট অ্যাকাউন্টটি নতুন পে আউট অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দেয়। আর যদি এইভাবে ট্রান্সফার না করে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটি পে আউট অ্যাকাউন্টের ট্রান্সফার করার ফর্ম দিবে, সে ফর্মটি ফিল আপ করে তারপর আমাদেরকে ফেসবুকের কাছে পাঠাতে হবে। তো যদি আমাদেরকে এইভাবে ট্রান্সফার করে দেয় তাহলে তো ভালো, আর যদি ট্রান্সফার না করে দেয় তাহলে সেক্ষেত্রে ফেসবুক বলে দিবে যে আপনাকে পে আউট অ্যাকাউন্টের যে ট্রান্সফার ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে পাঠাতে হবে। তো এরকম একটি ফর্ম আপনাকে দিবে, এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে ফেসবুকের কাছে পাঠালে তারা আবার আপনার এই নতুন পে আউটের মধ্যে পুরাতন পে আউটের যে ইনফরমেশানগুলো আছে বা যে মনিটাইজেশনগুলো আছে বা এক কথায় যে আর্নিং সোর্সগুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে পাঠিয়ে দিবে। তো আপনারা যদি চান এই পে আউট ট্রান্সফার ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং কিভাবে পে আউট অ্যাকাউন্টের আর্নিং সোর্স ট্রান্সফার করবেন এর ডিটেলস ভিডিও পেতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব কিভাবে এই ফর্মটি পাবেন এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, কোথায় থেকে কোন ইনফরমেশানগুলো আপনাকে নিয়ে আসতে হবে। পে আউট ট্রান্সফার এটি লিখলে আমি জাস্ট বুঝে যাব, আমার কমেন্টে জাস্ট আপনারা লিখবেন পে আউট ট্রান্সফার, তাহলে আমি আপনাদেরকে এই পে আউট ট্রান্সফার ফর্মটি ফিল আপ করার এবং কিভাবে ট্রান্সফার করবেন সেই বিষয়টির ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর ভিডিওর শেষে আবারও আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা নিজে থেকে করতে পারেন অবশ্যই এটি আপনি করে নেবেন। আমি যেভাবে দেখালাম আমি ঠিক সেভাবেই কাজ করি। আর যদি মনে করেন আপনি টেকনিক্যাল বিষয়ে দুর্বল, নিজে থেকে করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছ থেকে সার্ভিস চার্জ দিয়ে এই কাজগুলো করে নিতে পারেন। আমার ডিটেলসগুলো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।